2026 নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর এবং বেশ কয়েকটি দোকানে তালা লাগিয়ে দিয়েছিল কে বা কারা। গেরুয়া আবির্ভূত এই ধরনের কাজ করেছে, এর সঙ্গে বিজেপির কোনো রকমের যোগ নেই। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করলো, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ দেখা গেল জগৎবল্লভপুর এলাকায় বেশ কয়েকটি দোকানের তালা খুলে দিলেন জগৎবল্লভপুর 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সদস্য। এই মুহূর্তে হাওড়ার দিকে নজর রয়েছে। 2026 সালের নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলছে। যেমনটা জানাচ্ছিলাম, বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর এবং বেশ কয়েকটি দোকানের তালা লাগিয়ে দিয়েছিল কে বা কারা। গেরুয়া আবির্ভূত এই ধরনের কাজ করেছে, এর সঙ্গে বিজেপির কোনো রকমের যোগ নেই। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করলো, অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো, কি অভিযোগ উঠে আসছে? এই যে জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় সেখানে বিজেপির প্রার্থী অনুপম ঘোষ জয়লাভ করেছে, তারপরই দেখা যাচ্ছে যে দিকে দিকে অশান্তি। বেশ কয়েকটি দোকানে আগুন লাগানো থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পার্টি অফিসও দখল করে নেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি এই ধরনের কাজ করেছে, কিন্তু বিজেপির তরফ থেকে পুরোপুরি ভাবে অস্বীকার করা হয়েছে যে বিজেপির সঙ্গে এদের কোনো রকমের যোগ নেই। আমরা দেখিয়েছিলাম যে জগৎবল্লভপুর নবাসন এলাকায় সেখানে দুটি দোকানে আগুন লেগে গিয়েছিল, সেখানে বিজয় মিছিল ছেড়ে কিন্তু বিজেপির কর্মীরা তারা আগুন নেভানোর কাজে লেগেছিল। সেই মতনই যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। বেশ কয়েকটি পার্টি অফিস দখল থেকে শুরু করে বেশ কয়েকটি দোকানে তালা লাগিয়ে দিয়েছিল। সেই সমস্ত জায়গায় ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি সৌমেন্দ্রনাথ কারা ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সদস্য। তিনি কিন্তু প্রত্যেকটি জায়গায় গিয়ে সমস্যার সমাধান করেন এবং বেশ কয়েকটি দোকান যে তালা লাগিয়ে দিয়েছিল আজকে, সেখানে কিন্তু গিয়ে সেই সমস্ত দোকানের মালিকদেরকে তাদেরকে দোকান পাইয়ে দিলেন এবং সেই বিষয়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করেন। দাদা, আজকে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই ধরনের কাজ করছে, কি বলবেন? তৃণমূলের যে অভিযোগ, এটা সর্বৈব মিথ্যা। কারণ আপনারা জানেন যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে, আর ক্ষমতা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বিদায় জানিয়েছে তৃণমূলকে। কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির 3 জন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যায় সরাসরিভাবে যুক্ত তৃণমূল কংগ্রেস। কোনো জায়গায় কোনো তৃণমূল কর্মীর হত্যা বা তাদের উপর টর্চারের খবর পাওয়া যায়নি। যতটুকু যা পাওয়া গেছে, আমি এই জগৎবল্লভপুরের বাসিন্দা, এই জগৎবল্লভপুরে যেখানে যা অশান্তি হয়েছে, সেখানে যেখানে সম্ভব হয়েছে নিজে উপস্থিত হয়েছি, যেখানে সম্ভব হয়েছে আমাদের দলীয় কর্মী কার্যকর্তা যারা আছেন দায়িত্ববান, তাদেরকে পাঠিয়ে যাতে কোনো জায়গায় সাধারণ মানুষ সহ যারা বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তা কর্মী আছেন তাদের ওপরে যাতে কেউ কোনো ধরনের আঘাত না করেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে জগৎবল্লভপুরে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি দোকানে আগুন জ্বলার ভিডিও। আপনারা এটাও দেখেছেন যে সেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল কারা? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আজকে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা, গুন্ডা বাহিনী যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের ওপরে নৃশংস অত্যাচার করেছে, একের পর এক মিথ্যা কেস লাগিয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা চাইলে অ্যাগ্রেসিভ হয়ে অনেক কিছু করতেই পারতো। কিন্তু ভারতীয় জনতা পার্টি দলের রাজ্যের যে সভাপতি আছেন সেই শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ মেনে
প্রত্যেকটি জায়গায় শান্তি যাতে বজায় রাখে তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং বিক্ষিপ্তভাবে একটা দুটো জায়গায় যে সব ঘটনা এসছে সামনে, সেগুলোতে কোনোটাতেই বিজেপি কর্মীরা জড়িত না। দুপুর 12টার পর থেকে 11টার পর থেকে যেসব তৃণমূলীরা গেরুয়া আবির মেখে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন, এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় তারাই ঘটাচ্ছেন। এবং সেটা প্রমাণও হয়েছে যে হঠাৎ করে হচ্ছে কি রং বদলে বিজেপি হয়ে গেলাম, আর যারা যাদের সঙ্গে তৃণমূল করতো তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর বা অত্যাচার করে নিজেকে অতি বড় বিজেপি প্রমাণ করার চেষ্টা চরিত্র চলছে। এখানে বিজেপির কোনো কর্মী কার্যকর্তা অভিযুক্ত না, যুক্তও না। বিজেপি এই জগৎবল্লভপুর সহ সারা পশ্চিমবঙ্গের শান্তির বাতাবরণ যাতে তৈরি হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের তোলাবাজি বা এর শিকার না হয়, তার জন্য সর্বদা সজাগ আছেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যে আজকে দেখা গেল যে বেশ কয়েকটি দোকানের তালা খুলে তাদের হাতে তুলে, এই দোকানগুলো কারা দখল করেছে? এই দোকান সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওখানে দখল করেছিল। আমার কাছে গতকাল রাত্রিরে খবর আসার সঙ্গে সঙ্গে আমি এলাকার যারা বিজেপি নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে বললাম বিষয়টা দেখার জন্য। তারা আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আজকে সকালবেলায় গেছি, নিজের দায়িত্ব নিয়ে আমাদের কর্মী কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে ওই দোকানের তালা খুলেছি এবং ওখানকার যারা ব্যবসায়ীবৃন্দ আছে তাদের সামনে, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কর্মী কার্যকর্তাদেরকে সামনে রেখে তাদেরকে নির্ভয়ে ব্যবসা চালাতে বলেছি। কোনো জায়গায় যদি কোনো সমস্যার সম্মুখীন হন ওনারা, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, সেই বার্তাও আমরা দিয়েছি। এবং ওনারাও আমাদের কর্মী কার্যকর্তা যারা ওখানকার স্থানীয় আছেন তাদের ব্যবহারে অত্যন্ত খুশি। ওনারা নির্ভয়ে ব্যবসা করুন। বেশ কয়েকটি অঞ্চলেও তো বিজেপি ঝান্ডা লাগানো হয়েছে, ওইগুলো কি করবে? এটাও হচ্ছে অতি বড় তৃণমূল, যারা আহ, আহ, দীর্ঘদিন ধরে হচ্ছে কি ক্ষমতার স্বাদ নিয়ে এসছে, ক্ষমতা হারিয়ে এখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, আবার নতুন করে বিজেপিতে ঢুকে যাতে হচ্ছে কি ক্ষমতার স্বাদ নেওয়া যায় সেই চেষ্টা করছে। এটা ওই তৃণমূলেরই একটি অংশ, যারা পুরানো যারা বাকি যে তৃণমূল আছে তাদের থেকে আলাদা হয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা যদি করে। এই সময় যদি কোনো তৃণমূলের নেতা বা কর্মী বিজেপিতে যোগদান করার চেষ্টা করে, আপনারা কি নেবেন? বিজেপি দলটাকে বলা হয় পার্টি উইথ ডিফারেন্স। ভারতীয় জনতা পার্টির নীতি আলাদা। ভারতীয় জনতা পার্টির ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় দলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম ভাবেই কোনো তৃণমূলকে দলে নিয়ে, তৃণমূলের নেতাকে কর্মীকে দলে নিয়ে দলের তৃণমূলীকরণ যাতে না হয় সেই বিষয়ে সজাগ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করব। যে বর্ষা যে জগৎবল্লভপুর যে নবাসন এলাকায় যে একটি দোকানে দুটি দোকানে যে আগুন লাগিয়েছিল, সেখানে যে বিজেপির যে মিছিল চলছিল, সেই মিছিল থেকে যে বিজেপি নেতা এসে পৌঁছে এই আগুন নেভানোর চেষ্টা করেছিল, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কি ঘটনা ঘটেছিল। রমেশ, যেমনটা আগে বিজেপি নেতৃত্ব জানালেন যে এই ধ্বংসলীলা বিজেপি চালাচ্ছে না, বিজেপি কোন রকম ভাবে সমর্থন করে না, তাহলে জেলায় জেলায় এই যে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে তার নেপথ্যে কে রয়েছে? এর নেপথ্যে যেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে, এর পেছনে রয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে। বর্ধমানে যারা এখন টিকিট পেয়েছে সেই একটি গোষ্ঠী, এবং যারা টিকিট পায়নি বিধানসভায় সেই একটি গোষ্ঠী। এই দুটি গোষ্ঠীর মধ্যেই কিন্তু এই ধরনের এই তাণ্ডব চলছে, এর সঙ্গে বিজেপির কোন রকমের যোগাযোগ নেই। এই যে নবাসন এলাকায় যে দুটি দোকানে আগুন লেগেছিল, সেখানে কিন্তু বিজেপির একটি এই বিজয় উৎসব হচ্ছিল। সেই বিজয় উৎসব থেকে যার নেতৃত্বে এই কাজে লেগেছিল যে বিজেপির কর্মীরা, তার সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তা কি ঘটনা ঘটেছিল, কি দেখলেন সেদিন? প্রথম কথা বলি, ওটা দুটি দোকান নয়, ওটা একটি দোকান। আর আমাদের তখন আমাদের বিজেপি কার্যকর্তা কর্মীরা খুশিতে লাড্ডু বিতরণ করছিল যে জায়গায় দোকানটা রয়েছে সেখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে। তো সেখানে আমরা আমাদেরই একজন খবর পাওয়া যায় যে এরকম আলো নিভিয়ে দিয়ে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে অন্ধকারে চলে গেছে। তো আমরা তৎক্ষণাৎ ওখানে মিষ্টি বিতরণ ওখানেই বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সকল কার্যকর্তা কর্মী প্রায় 30-40 জনকে সঙ্গে নিয়ে আমরা সেখানে যাই এবং সেখানে বালতি করে সাবমার্শাল থেকে পুকুর থেকে এমনকি অনেকের আগুন ছিটকে গায়ে পড়ে তাদের চোট হয়েছে।
সেরকম অবস্থায় আমি নিজে উপস্থিত থেকে আমি নিজে সবাইকে উৎসাহ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, নাহলে আরো হয়তো দোকান পুড়ে যেতে পারতো। এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য, বিজেপিকে বদনাম করার জন্য একটা অপচেষ্টা। এবং এর সঙ্গে আমরা একদম পরিষ্কারভাবে বলতে পারি যে এই কাজটা করেছে বিজেপি কে বদনাম করার জন্য তৃণমূলের যে গোষ্ঠীটা, যারা তৃণমূলের এই যারা যারা মানে অন্যায়গুলো চালাতো, তাদের সঙ্গে থাকতো না, তারা এই জিনিসগুলো করেছে। তারা উদ্দেশ্য পরিষ্কার, তারা আরো জিনিস করেছে। আমি আপনাকে বলি, এই যারা যারা করেছে তারা তৃণমূলের সঙ্গে থাকতো, তারা এখন কি করছে, আবির মেখে নিয়েছে, যেটা দাদা একটু আগে বললেন, গায়ে আবির মেখে নিয়ে যাকে তাকে বলছে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এইভাবে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, দাদাও জানিয়েছে। আমরা একদিক থেকে এটা পরিষ্কার, বিজেপিকে বদনাম করে এইভাবে রোকা যাবে না। বিজেপিকে বদনাম করে বিজেপিকে রুখে দেবে এই চিন্তা ভাবনা করছে এখনো অপচেষ্টা। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 200-র ওপরে আসন দিয়ে জিতিয়ে এটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলের কোনো অস্তিত্ব পশ্চিমবাংলার প্রয়োজন নেই। তারপরেও এরা অপচেষ্টা করে যাচ্ছে জায়গায় জায়গায়, এইভাবে অশান্তি লাগিয়ে কোনো রকম ভাবে অশান্তির মাধ্যমে বিজেপির কার্যকর্তাদের উত্তেজিত করা, এবং তার ফলে যদি বৃহত্তর কোনো অশান্তি সৃষ্টি করতে পারে, তো সেই অপচেষ্টা কখনোই সম্পূর্ণ হবে না, সফল হবে না, এটুকু আপনাকে বলতে পারি। এই যে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় যে বিক্ষিপ্ত ভাবে যে অশান্তি হচ্ছে, এই অশান্তির পেছনেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের দুটি গোষ্ঠী, সেই দুটি গোষ্ঠীর ফলে কিন্তু এই অশান্তি, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু বিজেপির তরফ দিকেই আঙুল তোলা হচ্ছে। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে নজর রয়েছে জগৎবল্লভপুরের দিকে। 2026-এর নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত এবং অশান্তির ছবি নজরে এসেছে। কোথাও দেখা গিয়েছে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, কোথাও দেখা গিয়েছে কয়েকটি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এটি করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তৃণমূলের তরফ থেকে অভিযোগ ছিল গেরুয়া শিবিরের দিকে। আর এই মুহূর্তে বিজেপির নেতৃত্বরা যারা রয়েছেন তারা সম্পূর্ণরূপে এই অভিযোগ অস্বীকার করলেন।